হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর সম্পাদ্য 7। তো সম্পাদ্য 7-এ বলা হয়েছে যে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে কোনো একটা বিন্দু নিয়ে সেখানে একটা স্পর্শক অঙ্কন করব। তো এর জন্য আমরা সর্বপ্রথম একটি বৃত্ত অঙ্কন করব। তো দেখো, যে কোনো একটি মাপ নিয়ে, যেহেতু এখানে বৃত্তের মাপ, বৃত্তের ব্যাসার্ধ দেয়া নাই, তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নেব। তো এরকম শুরুতে একটি বৃত্ত তোমরা অঙ্কন করে নিবে। নেওয়ার পরে এখন বলা হচ্ছে যে এই বৃত্তের কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তো আসলে স্পর্শকটা কি? তো স্পর্শকটা হচ্ছে বৃত্তের পরিধি থেকে কোনো একটা বিন্দু নিয়ে, দেখো সাপোজ আমি এখানে একটা বিন্দু নিতে পারি, তো এখানে একটা বিন্দু নিতে পারি। তো এখন এই বিন্দুকে স্পর্শ করে যদি কোনো সরলরেখা অঙ্কিত হয়, তো সেই সরলরেখাটাই হচ্ছে আসলে আমাদের স্পর্শক, অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করেছে সেটাই হচ্ছে আমাদের স্পর্শক। তো সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে একটা বিন্দু নিলাম, সাপোজ আমরা বিন্দুটার নাম দিলাম এ বিন্দু। তো এখন এই যে ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্ত, তো এই ও এ আমরা সর্বপ্রথম কী করব? যোগ করব। তো আমি যেভাবে অঙ্কন করছি, তো তোমরা বিবরণটাও ঠিক সেইভাবে সাজিয়ে লিখবে। তো দেখো এখানে আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর তোমরা যা করবে, এই ও এ রেখাংশের এ বিন্দুতে আমরা কি করব? ও এ কিন্তু একটা রেখাংশ, আবার ও একে তুমি বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবে, অর্থাৎ ও এ কিন্তু ব্যাসার্ধ আবার রেখাংশ। তো সেই ক্ষেত্রে আমরা এই বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। তো দেখো এই যে আমরা ইচ্ছে মতো নিব, এই মাপটা ইচ্ছে মতো, তোমরা চাইলে বড় ছোট নিতে পারবে। তো আমরা ইচ্ছা মতো নিলাম, নিয়ে এরকম একটি বৃত্ত চাপ দিব। তো বৃত্ত চাপ দেওয়ার পরে সেম একই মাপ আর সরানো যাবে না, একই মাপ নিয়ে তোমাদের এদিকে একটা বৃত্তচাপ দিবে, দেওয়ার পর আবার এখান বসিয়ে আর একটা বৃত্তচাপ, তারপর এদিকে একটা বৃত্তচাপ, আবার সেম মাপ এখানে বসিয়ে এদিকে আর একটা বৃত্তচাপ। তো দেখো এখানে দুটো বৃত্তচাপ কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। তো এখন এই যে এই বিন্দু আর এই বিন্দু দিয়ে আমরা একটা লম্ব অঙ্কন করব। তো দেখো আমরা লম্ব অঙ্কন করে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমরা, তো দেখো এটার নাম দিলাম আমরা পি। তাহলে এই যে এপি যে রেখাটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় স্পর্শ, কারণ এই রেখাটা আমাদের কি করেছে? পরিধির একটা বিন্দু এই বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ কোনো সরল রেখা যখন পরিধির কোনো বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করে সেইটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শক। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই দেখো তোমাদের বইয়ে যেরকম মানে এখানে ও দেয়া হয়েছে, এখানে এ এবং এখানে পি, তো সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা অঙ্কনের বিবরণটা এইভাবে সাজিয়ে লিখতে পারো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।